আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তরুণ যুবকেরা আর জামাতে ইসলামী করবে না। জামাতে ইসলামী অতি সুশীল একটা দল হয়ে গেছে। আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লেলিয়ে দেওয়া কিছু মহিলারা জামাতের এমপির বাড়ির ভিতর ঢুকে তার মেয়েকে পিটাইছে এবং এমপির গায়েও হাত দিয়েছে। চিন্তা করতে পারেন একজন এমপির নিরাপত্তা কোথায়? আমরা জামাতে ইসলামীকে অনেক আগে থেকে বলে আসতেছি যে আপনাদের এমপিদের পিছনে এজেন্সি লেগে দেওয়া হয়েছে, আপনারা সাবধান হন। প্রথমত গাজী নজরুল ইসলাম গেল, এরপর শহীদ মতিউর রহমান নিজামীর ছেলে নজিবুর রহমান মোমেনের উপরে হামলা করা হয়েছে মসজিদের ভিতরে, তারপরও জামাত হয়নি, সতর্ক হয়নি। এরপর দেখেন এই যশোর 4 আসনের এমপির বাড়িতে হামলা হলো, তার মেয়েকে পিটাইছে এবং এমপির গায়ে হাত তুলেছে। জামাত ইসলাম সুশীল হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে সুশীল হয়ে যাচ্ছে। জামাত ইসলামী এবার বুড়া বুড়া নেতাকরক এমপি বানাইছে, বুড়া বুড়া অপদার্থ, কিচ্ছু হবে না এদের দিয়ে। বাংলাদেশে পাওয়ার পলিটিক্স ছাড়া কোনো পলিটিক্স চলবে না। আমরা এর আগেও বলেছি পাওয়ার পলিটিক্স কাকে বলে। আমাদের এলাকায় আসেন, আমাদের যে এমপি প্রার্থী ছিল নূর মোহাম্মদ আবু তাহের ভাই, সবসময় পিছনে 10-15-20 জন লোক থাকে। আর ওখানে এমপির বাড়িতে হামলা হয়েছে, ওখানে কি জামাতে ইসলামের কোনো লোক নেই? তারা কোথায়? এবং ওই পুলিশ প্রশাসন কোথায়? তাদের কোনো জবাবদিহিতা আছে? কিচ্ছুই নেই। জামাতে ইসলামী নাকি এবার ক্ষমতায় যাবে। এই পলিটিক্স নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন এই বুড়া বুড়া নেতাদের দিয়ে? একজন এমপির পাওয়ার কথা আপনারা দেখান আমাকে, যে এটা এমপির পাওয়ার। নিজের বাড়ির ভিতরে, নিজের রুমের ভিতরে অবরুদ্ধ হয়ে আছে, আর মহিলারা গিয়ে পিটাচ্ছে এমপিকে। এটাই জামাত ইসলামের এমপি। চিন্তা করতে পারেন? জামাত ইসলামের লুঙ্গি খুলে দেবে বিএনপিরা, এবার দেখতে পাবেন আপনারা। আশিক আহমেদ ভাই একজন ফেসবুকে পোস্ট করেছে, আপনার স্ক্রিনে দেখেন। তিনি লিখেছেন যে জামাতের সুশীলতা জামাতকে ডুবাবে, লাঠি সোটা দিয়ে বাটাম দিতে না জানলে জামাতের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আশিক আহমেদ ভাইয়ের সাথে আমি একমত। যদি আপনারা রাজনীতি করেন ভালো করে করেন, না হলে আপনাদের দলে আর লোক যাবে না। এখন এই যুবক তরুণেরা এখন এনসিপিতে যোগ দেবে, না হলে নতুন করে কোনো দল গঠন করবে। ওই সুশীল দলে আর যাবে না। আপনারা অনেক সুশীলতা দেখাইছেন। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম নামে এক ভাই ফেসবুকে একটা পোস্ট করেছে। এই পোস্টটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আপনারা এই পাশে দেখেন, আমি একটু পড়ে শোনাই। জামাতে ইসলামী অন্তত আজকে পাওয়ার পলিটিক্স করতে হবে। বিএনপির মদদে যশোরে জামাতের এমপির বাড়িতে হামলা করা হয়েছে। নারীদেরকে লেলিয়ে দিয়ে তার অসুস্থ মেয়ের উপর আক্রমণ করা স্পষ্টতই ন্যাক্কারজনক ঘটনা। এমনকি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে একজন নারী এমপির গায়ে হাত তুলেছে। সো এটার সুরাহা আজকেই করতে হবে। যশোরের 6টি আসনের মধ্যে 5টি জামাত ইসলামের, 5টি আসনে জামাতের এলাকায় বিএনপির মদতে হামলা হবে, এটা কোনো মতোই গ্রহণযোগ্য না। সারা দেশে বিক্ষোভ মিছিল করতে হবে। যশোরের পুলিশ সুপারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রয়োজনে থানা ঘেরাও করে পুলিশকে যথাযথ জবাবদিহি করতে হবে। এমপি গোলাম রসুলকে ইমিডিয়েটলি একটা মামলা দায়ের করতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। সেন্ট্রাল জামাতকে এই ইস্যুতে কঠোর ভাষায় কথা বলতে হবে। সরকারি দলের এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুসুম বিরোধিতা চাই না, যথাযথ স্টেপ নিতে হবে। সর্বোপরি জামাতের এমপিদের পিছনে এজেন্সি পুরোদমে কাজ করতেছে। বিশেষ করে এমপিদেরকে নৈতিকভাবে আঘাত করার পলিসি নিয়ে তারা মাঠে নেমেছে। ইমিডিয়েটলি সতর্ক না হলে প্রত্যেক দিনেই এমন ইস্যুর জন্য অপেক্ষা করতে হবে। আজকের ইস্যুটা মোটামুটি ড্যামেজ করা গিয়েছে, কিন্তু প্রত্যেক দিন সফল না হতে পারি। তাই এমপি ও জামাত নেতাদের সর্বোচ্চ সিকিউরিটি ইনশিওর করতে হবে। সিকিউরিটি ইনশিওর করতে না পারলে এজেন্সির হাতে জামাতের আদর্শিক পতন ঘটবে, ন্যারেটিভ ও প্রোপাগান্ডার মাধ্যমে। তো দর্শক, জাহাঙ্গীর আলম ভাইয়ের যে পোস্টটা আপনাদের পড়ে শোনালাম, তিনি কিন্তু অসাধারণ কিছু কথা লেগেছে, যা আপনারা শুনলেন। আপনাদের আর একটা পোস্ট পড়ে শোনাতে চাই। আকলিমা জাহানের পোস্ট, যার সন্তানকে শিবিরের একটা নিয়ে ভাইরাল হয়েছিল। অনেকে আপনারা তাকে চেনেন। আপনারা এই পাশে দেখেন, আমি একটু পড়ে শোনাই। সেকুলার ও পাওয়ার পলিটিক্সের এই দেশে এত সাদামাটা পার্লামেন্টাল গোল পারফেক্ট না। এদের মোকাবেলা করার জন্য প্রয়োজন তারুণ্য শক্তি, অপ্রতিরোধ্য মানসিক শক্তি ও বাস্তবতা মোকাবেলার করার মতো বুদ্ধিমত্তা সম্পন্ন চৌকস নেতা। সরি গোলাম রসুল স্যার, আপনার অসহায়তা দেখে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনার মতো আল্লাহ ভরসা বয়সে কাছে পাওয়ার পলিটিক্স পার্বত্য তুল্য। আপনি বা আপনারা পাওয়ার পলিটিক্সে সেনে পারফেক্টলি লড়ে যাওয়ার সক্ষমতা রাখেন না। অনেক কষ্ট করেছেন,
অনেক কষ্ট করেছেন, এবার রেস্টে থাকেন। অন্যদের দেশে আয়না বিক্রি করতে যায়েন না প্লিজ। তো আমাদের কথাও একই কথা, জামাতে ইসলামীকে পাওয়ার পলিটিক্স করতে হবে, তাছাড়া জামাতে ইসলামের রাজনীতি ছেড়ে দিক। এই সুশীল রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনারা দেখেছেন না, এবারে নির্বাচনের পরে জামাতে ইসলামের নেতাকর্মীদের বাড়িঘর এই নাটোরে পুড়ে দেওয়া হয়েছে। জামাতে ইসলামের নেতাকর্মীদের যারা এজেন্ট ছিল তাদেরকে ধরে ধরে মারা হয়েছে, কিচ্ছু করতে পারেনি জামাত। তো তাহলে ওই লোকগুলো কি আর জামাতকে ভোট দেবে? আপনারা বলতেছেন মুখে মুখে যে এবার জামাতে ইসলামী ক্ষমতায় যাচ্ছে সে, এটা আপনাদের পাওয়ার। একজন এমপির বাড়িতে 2-4টা পুলিশ থাকবে না? এমপির বডিগার্ড কোথায়? 2-4জন বডিগার্ড থাকবে না? বা ওই এলাকায় যে জামাতের এমপির উপর হামলা হচ্ছে, মহিলাদের লেলিয়ে দেওয়া হচ্ছে, ওই এলাকায় কি কোনো জামাত ইসলামের নেতাকর্মী নাই? ওরা কি করে? বাড়ি ঘেরারা করে রেখেছে জামাতের, আর ওখানে কি জামাত শিবিরের কেউ নেই? তারা কি করে? তারা গিয়ে ওদের হেঁটেও দিতে পারে না, বা পুলিশ প্রশাসনকে নিয়ে আসতে পারে না, সেনাবাহিনী নিয়ে আসতে পারে না। আমরা দেখলাম যে এতিম অসহায়ের মতো ওই এমপি বাড়ির ভিতরে কান্না করতেছে, ভিডিও বার্তা দিচ্ছে। কি রে ভাই, একজন এমপির পাওয়ার এটা? এই এমপির পাওয়ার নিয়ে আপনারা দেশ গড়বেন? আপনাদের নিজেরই তো নিরাপত্তা নাই, আপনি জনগণের নিরাপত্তা কি দিবেন? আপনি নিরাপত্তা আছে? মহিলা গিয়ে আপনার গায়ে হাত তোলে, আপনি কেমন এমপি? আর আপনি জনগণের কি নিরাপত্তা দিবেন? এরকম সুশীল এমপি আমরা চাই না, সে জামাত হোক আর যেটাই হোক। আমরা চাই তরুণ এমপি চাই, এবং রক্ত টকবগে এমপি চাই। আমি যেটা বললাম যে আমাদের এলাকায় নূর মোহাম্মদ আবু তাহের ভাই পাওয়ার পলিটিক্স করে দেখে আমিরে জামাত আবু তাহের ভাইকে প্রথমের দিকে নমিনেশন দিতে চাইছিল না। এখন বুঝতে পারতেছে জামাত ইসলামী, এবং ওই সেন্ট্রাল জামাতও বুঝছে যে না, পাওয়ার পলিটিক্স ছাড়া বিএনপির সাথে টিকে থাকা যাবে না, পাওয়ার পলিটিক্সের দরকার আছে। আর এই বুড়া নেতা এবার জেলা হয়েছে, পরের বার যেন একজনাকে কোনো বুড়া নেতা কোনো যেন নমিনেশন না দেওয়া হয়। কোনো বুড়া নেতা চায় না, সব যুবক চায়। দরকারি শিবির থেকে যারা বের হয়েছে তাদেরকে নমিনেশন দেবেন, এই বুড়া কোনো নেতা চায় না। এই বুড়া নেতাদের ওই জামাতের আমির বেনাথন, জেলা আমির বেনাথন, থানা আমির বেনাথন, কিন্তু কোনো এমপি পদে যেন বুড়া আমির দেওয়া হয় না, কোনো বুড়াকে যেন এমপি পদ দেওয়া হয় না। আমরা বারবার করে বলে আসতেছি। দেখেন প্রথমে হোটেলে এই গাজী নজরুল ইসলাম, এরপরে দেখেন মসজিদের ভিতরে মতিউর রহমান নিজামের ছেলে নাজিবুর রহমান মোমেনের উপর হামলা, চিন্তা করতে পারেন আপনারা? এরপর এই ঘটলো, এরপর আরও কত যে ঘটবে আপনারা বুঝতে পারতেছেন না, কত ধরনের ষড়যন্ত্র করে করা হয়েছে। কিন্তু জামাত ইসলামের নড়তেছে না। জামাত ইসলামে কি পদক্ষেপ নেয় সেটাই দেখি। এখন পর্যন্ত কোনো মিছিল মিটিং কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। বা পুলিশ প্রশাসনের জবাবদিহিতা করা হয়েছে যে একজন এমপি অবরুদ্ধ, ওই জেলা পুলিশ অথবা ওই থানার পুলিশ কোথায়? জবাবদিহিতা কোথায়? ওই পুলিশ কোথায়? কতক্ষণ ধরে কতগুলো চ্যালেঞ্জ গিয়ে লাইভ করতেছে যে এমপি অবরুদ্ধ হয়েছে, হ্যান তার কোনো পুলিশ প্রশাসন কিছু নেই, অথচ ওই এলাকার এমপি ওরা। এটা হচ্ছে জামাত ইসলামের পাওয়ার পলিটিক্স। এই পলিটিক্স নিয়ে নাকি তারা বিএনপির সাথে লড়বে। তো দর্শক, আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারাও কি এইরকম সুশীল রাজনীতি বা সুশীল পলিটিক্স চান, নাকি পাওয়ার পলিটিক্স চান? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।